হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। তো এই দেখেন, এটা হলো আমাদের গ্রাম। তো এই দেখেন গ্রামের বাড়ি। তো এখানে আমার জালে দেখেন ঘর লেপতাছে। তো এখানে গিয়ে ওনার সাথে আবার মশকরা করতেছিলাম। তো আমি বলতেছিলাম যে কারোর যদি ঘর মোছার মানুষ লাগে তো ওনারে লয়ে যায়, এটা করে হাসতেছিলাম। তো এখন হইলো গিয়ে আপনারা দেখেন কত সুন্দর লেপতাছে উনি, কত সুন্দর পাড়ে লেপ। এই দেখেন এদিকে সুপারি বাগান আছে আমাদের। তো এদিকে দেখেন মিষ্টি কুমড়ের গাছ লাগাইছে, কত সুন্দর হয়েছে। এদিকে সুপারি বাগান, কিন্তু একটাও সুপারি থাকে না, সব সুপারি ফালায় দেয় কটায়। তো এদিক দিয়ে এখন পুষ্কুনির পাড়ে যাইতেছি আমরা। এই দেখেন এখানে কত শাক হয়েছে, কলা গাছ আছে। এখানে আমার জালে দেখেন ধোয়া পাকলা করতেছে বিহুর। তো ওনার চেয়ার ধুইতেছে উনি। ওনারে না করা হয়েছে বারবার, এত কাম করতে লাগবো না, তাও উনি বেশি কাম করতে ভালোবাসেন। তো আপনাদের যদি দরকার হয় কারোর, তাহলে উনারে নক করে দিবেন আপনারা, তাহলে আপনাদের ঘর পরিষ্কার করে দিয়ে আইব উনি, বুঝছেন। তো এদিকে দেখেন, এদিকে পুষ্কুনি আছে আমাদের। তো এখানে উনি চেয়ার ধুইতেছে। ওই দেখেন এখানে কত কলা গাছ আছে, দেখছেন। তো এই যে এখানে দেখেন আমি এখন রান্না করতেছি খড়ির জালে। তো এইখানে হইল গিয়া আলু কোয়াশ দিয়া মাছের মাথা দিয়া তরকারি রান্না করছিলাম। তো এখানে খড়ির চুলায় বানাইতেছি, দেখতেই পারতেছেন আপনারা কি পরিমাণে আগুন জ্বলতেছে খড়ির চুলায়। রান্না করতে বেশি টাইম লাগে না খড়ির চুলায়। তো এখানে দেখেন রান্না বয়ে দিছি। তো আপনারা কারা কারা খড়ির চুলায় ভালোবাসেন রান্না খাইতে, আমারে কমেন্ট করে কইবেন। তা আমার তো পার্সোনালি আমার খুব ভাল লাগে খাইয়া। গ্যাসের রান্না এরকম স্বাদ থাকে না খড়ির চুলার মতো। তো এই দেখেন এখানে আমি মশলা টশলা সব দিয়ে দিছি। এখন এটারে কষায়া তারপরে জল দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া আর একটু সামান্য মরিচের গুঁড়া। এটা দিয়ে একটু পাতলা ঝোল হইব মাছের মাথা দিয়ে, গরমের জন্যে। তো গরমে বেশি মশলা খাওয়া ভালো না। তো আপনারা দেখতে থাকেন, যদি ভালো লাগে তাহলে একটা মিষ্টি একটা কমেন্ট করে দিবেন। তো এই দেখেন আমার রান্না শেষ, এখন আমি চুলার ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাইবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও গ্রামের ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সময় বের করে। তো আমাকে একটু সাপোর্ট করে দিয়েন, একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। এই দেখেন এখানে আমার জাল রান্না করতেছে। এইটা আমার আরেকটা জাল হয়। এখন কি বানাইতেছো দিদি? নিরামিষ তরকারি। আর কি বানাইবা? সয়াবিন তরকারি। আর আর কিছু না। আর কিছু বানাইবা না? না। এখানে কি কি বাস? আছে? এখানে কি কি দিয়ে বানাইতেছো নিরামিষ তরকারিটা? এখানে বেগুন আছে, সাজনা আছে, ডুগা আছে, আলু আছে। কিসের ডুগা? কুমড়ের ডুগা। তারপরে বাঁধাকপি, আলু, বেগুন, শসা, ঝিঙা। এটা পেঁপে, ধনিয়া পাতা, তারপরে বগরি, তারপরে অল্প নুন, লবণ আছে। লবণ লবণ নুন কইতে লাগতো না। কে কে খাবে? এই দেখেন আপনাদের যদি কারো পছন্দ হয় ওনাকে নিয়ে যায়েন। তোমরা দেখো বহুত টেস্টি। এরকম আগে কেটে নিবে, তারপরে ধুয়ে নিবে, তারপরে মেখে নিবে, খাইয়ে দেখবে, খুব টেস্টি। এই জিনিসটা কি, এটা কও? এটা পেঁপে হয়, অমিতা। তারপরে এখানে বগরি আছে, নুন আছে, বগরি আছে, শুকনা লঙ্কা আছে। আমার একটা সতীন আছে, সতীনে মিলে খাবো। এই যে সতীন, সতীনের গার মধ্যে মরিচ লাগাই দিব। তোমার হাসিটা একবার দেখাও তো সবেরে, হাসিটা একবার দেখাও। দেখো খুব টেস্টি। খাবে নাকি? কে কে খাবে? সাউন্ডলেস হাসি। দেখি মাখছে বহুত স্বাদ। আমি তো খায়া দেখছি বহুত টেস্টি। মাখনিটা পুরা পাস করা। পাস করছে মাখু নিয়ে। হ্যাঁ হ্যাঁ নে